হরে কৃষ্ণ। হুম। আজকে আমাদের রোমাঞ্চের উপরের থেকে ক্রোধে সেজা প্লুত হতে দেখা গিয়েছিল, ওখান থেকে পড়ানো হবে। আজকে টিঙ্কু বউ পড়ুন দেখি, টিঙ্কু বউ। পূর্ব আমি কয়েকদিন ক্লাস করিনি তো, একটু কোথা থেকে পূর্ব একটু বলে দেবেন? আপনার কাছে কোন বইটা এটা? হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু এইটা। হ্যাঁ, ওটা দেখুন, 220টা খুলুন, 220টা। দুশো হরে কৃষ্ণ প্রভু। দ্বিতীয় রোমাঞ্চ। রোমাঞ্চের উপরে ক্রোধে সেজা প্লুত হতে, ওখান থেকে পড়বেন। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। ক্রোধে শ্বেতাপ্লুত হতে দেখা গিয়েছিল কৃষ্ণবাহন গরুড়কে। একদিন দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের উপর মুষলধারায় বাড়ি বর্ষণ করছিলেন। মেঘের উপর থেকে সেই ঘটনা দর্শন করে ক্রোধে গরুড়ের শরীর থেকে সেদ নিঃসৃত হতে থাকে। রোমাঞ্চ। শ্রীকৃষ্ণের মুখে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করে মা যশোদার রোমাঞ্চ হয়েছিল। শ্রীকৃষ্ণ মাটি খেয়েছেন কিনা দেখার জন্য মা যশোদা তার মুখ হা করতে বলেন। কিন্তু কৃষ্ণ যখন হা করলেন, তখন তার মুখ কেবল এই পৃথিবী দর্শন করলেন না, তার মুখের মধ্যে তিনি সমস্ত গ্রহ নক্ষত্র সহ সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তার ফলে তার রোমাঞ্চ হয়েছিল। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 30 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে রাসনৃত্য পরায়ণ গোপীদের হর্ষজনিত রোমাঞ্চের বর্ণনা করা হয়েছে। রাসনৃত্যের সময় শ্রীকৃষ্ণ অকস্মাৎ রাধারানী সহ অন্তর্হিত হয়ে যান এবং গোপিকারা তখন তাকে খুঁজতে থাকেন। সেই সময় ধরিত্রীকে সম্বোধন করে তারা বলেন, হে ধরিত্রী, তুমি কত তপস্যা করেছো, যার ফলে তুমি নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের স্পর্শ লাভ করছো। তোমাকে দেখে মনে হচ্ছে যেন আনন্দের আতিশয্যে তুমি অত্যন্ত পুলকিত হয়েছো। কেননা এই সমস্ত গাছপালাগুলি, যারা হচ্ছে তোমার শরীরের লোম সদৃশ, তারা রোমাঞ্চিত হয়ে তোমার শরীরে শোভা পাচ্ছে। তোমার মধ্যে প্রেমের এই লক্ষণ প্রথম কবে বিকশিত হয়েছিল? তোমার এই এই আনন্দ মহোৎসব বামন অবতারের স্পর্শে প্রথম প্রকাশিত হয় না, ভগবান যখন বরাহ অবতার রূপে তোমাকে উদ্ধার করেছিলেন তখন প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কখনো কখনো গোপবালকদের সঙ্গে খেলার ছলে যুদ্ধের আয়োজন করতেন। সেই সময় যখন তিনি তার সিংহ বাজাতেন, তখন বিরোধী পক্ষে শ্রীরামের উৎসাহের আতিশয্যে রোমাঞ্চ হতো। তেমনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে অর্জুনের ভয়ে রোমাঞ্চ হয়েছিল। স্বরভেদ। অক্রুরচালিত রথে চড়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছিলেন, তখন মা যশোদা ও তার গোপীরা তাকে যেতে না দিতে চেয়ে তার পথ রোধ করেছিলেন। সেই সময় রাধারানী এতই বিচলিত হয়ে পড়েছিলেন যে স্খলিত কণ্ঠে তিনি মা যশোদাকে অনুরোধ করতে থাকেন যাতে তিনি অক্রুরকে নিরস্ত করেন। বিস্ময়ে বিহ্বল হয়ে ব্রহ্মার স্বরভেদ হয়েছিল। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে 64 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের সম্মুখে প্রণত হওয়ার পর যখন ব্রহ্মা উঠে দাঁড়ালেন, তখন তিনি গদগদ স্বরে ভগবানের উদ্দেশ্যে বন্দনা করেন। দশম স্কন্ধে 29 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোকে স্বরভেদের অন্য একটি দৃষ্টান্ত রয়েছে, যা গোপিকারা প্রদর্শন করেছিলেন। গোপিকারা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্য তার কাছে এসে উপস্থিত হলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের ঘরে ফিরে যেতে বলেছিলেন। গোপিকারা তখন তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্খলিত কণ্ঠে তাকে তিরস্কার করেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 39 নম্বর অধ্যায় 56 ও 57 নম্বর শ্লোকে হর্ষজনিত স্বরভেদের দৃষ্টান্ত রয়েছে। অক্রুর যখন যমুনার জলে সমস্ত বৈকুণ্ঠ জগৎ দর্শন করেন, তখন তিনি উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলে তার মস্তক অবনত করে
করজোড়ে গদগদ স্বরে তার বন্দনা করতে শুরু করেন। ভীতিবশত স্বরভেদের দৃষ্টান্তও রয়েছে। শ্রীকৃষ্ণের এক সখা তার প্রশংসা করে বলেন, হে সখে, তোমার বংশী তোমার সেবক পত্রকে দেওয়া হয়েছিল, এবং আমি যখন সেটি তাকে ফিরিয়ে দিতে বলি তখন তার স্বরভেদ হয় এবং তার অঙ্গ বিবর্ণ হয়ে যায়। কম্প। শ্রীকৃষ্ণ যখন শঙ্খাসুরকে ধরবার চেষ্টা করেন তখন ভয়ে রাধারানী কাঁপতে শুরু করেন। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন তখন কনিষ্ঠ পাণ্ডব সহদেব ক্রোধবশত কাঁপতে থাকেন। গভীর দুঃখে রাধারানীকে কাঁপতে দেখা গিয়েছিল। কাঁপতে কাঁপতে তিনি একজন গোপীকে বলেন, এই নিষ্ঠুর বালকের সঙ্গে পরিহাস করো না, ওকে বলে দাও সে যেন কখনো আমার কাছে না আসে, কেননা সে সব সময় আমাদের দুঃখই দেয়। বৈবর্ণ। কখনো কখনো শ্রীকৃষ্ণের ব্যবহারের ফলে গভীর বিষাদে দেহ বিবর্ণ হয়ে যায়। তাই গোপীরা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, তোমার বিরহে বৃন্দাবনের সকলেই বিবর্ণ হয়ে গেছে। তাই দেবর্ষি নারদ বৃন্দাবনকে শ্বেতদ্বীপ বলে ভুল করেছেন। শ্রীকৃষ্ণ ও বলরামকে রঙ্গমঞ্চে আসতে দেখে ভয়ে কংসের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল। তেমনি শ্রীকৃষ্ণকে গিরিগোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করতে দেখে ইন্দ্রের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। আনন্দের আতিশয্যে যদি বৈবর্ণ দেখা যায় তাহলে তা রক্তিম হয়ে ওঠে। এই বিকার অত্যন্ত দুর্লভ, তাই শ্রী রূপ গোস্বামী সে বিষয়ে অধিক আলোচনা করেননি। অশ্রু। হর্ষ, রোষ অথবা বিষাদের ফলে চক্ষু থেকে অশ্রু ঝরে পড়ে। হর্ষজনিত অশ্রু শীতল এবং ক্রোধজনিত অশ্রু উষ্ণ হয়। সব সময় সব রকমের অশ্রুপাতেই নেত্রদ্বয় আলোড়িত হয় এবং সাধারণত তা রক্তিম হয়ে ওঠে। তখন চোখে চুলকানির অনুভূতি হওয়ায় মানুষ চোখ রগড়ায়। দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী কমলা নয়না রুক্মিণী যখন আনন্দের আতিশয্যে অশ্রুপাত করছিলেন তখন সেই অশ্রু তার কাছে অপ্রিয় বলে মনে হয়েছিল, কেননা তা শ্রীকৃষ্ণকে দর্শনে বাধা সৃষ্টি করছিল। হরিবংশের একটি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগবশত সত্যভামা অশ্রুপাত করছিলেন। রাষ্ট্রীয় যজ্ঞের সময় শিশুপালকে শ্রীকৃষ্ণের নিন্দা করতে দেখে ক্রোধে ভীমসেন অশ্রুপাত করছিলেন। ভীম তৎক্ষণাৎ শিশুপালকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু তাকে সেই আদেশ দেননি তাই ক্রোধে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন। সেই সময় উষ্ণ অশ্রু তার আঁখি দুটিকে আচ্ছাদিত করেছিল। হালকা মেঘ যখন সন্ধ্যার চাঁদকে আচ্ছাদিত করে তখন তা দেখতে খুব সুন্দর লাগে, তেমনি ভীম যখন অসহ্য ক্রোধে অশ্রুপাত করছিলেন তখন তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 60 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে শোকবিহ্বল হয়ে রুক্মিণীর অশ্রুপাতের একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী যখন বাক্যালাপ করছিলেন তখন কৃষ্ণ বিরহের আশঙ্কায় রুক্মিণী অত্যন্ত ভীতা হন এবং তাই তিনি কমল সদৃশ শক্তির নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন। তার অশ্রুধারায় চোখের কাজল ধৌত হয়ে কুমকুমলিপ্ত বক্ষস্থলে পতিত হচ্ছিল। তিনি তখন এতই বিষাদমগ্ন হয়েছিলেন যে তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল। প্রলয়। কেউ যখন একই সঙ্গে দুঃখ এবং সুখের আতিশয্যের ফল বিভ্রান্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে না তার কি করা উচিত, সেই বিভ্রান্ত হওয়া অবস্থাকে বলা হয় প্রলয়। এই প্রলয়ের অবস্থায় ভক্ত কখনো কখনো মাটিতে পড়ে যান এবং প্রেমের সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশিত হয়। গোপিকারা যখন শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন এবং হঠাৎ শ্রীকৃষ্ণ বন থেকে তাদের সামনে বেরিয়ে আসেন তখন তারা হতচেতন হয়ে স্তম্ভিত হয়ে পড়েন। সে অবস্থায় গোপীদের অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। এটি আনন্দের আতিশয্যে প্রলয়ের একটি দৃষ্টান্ত। দুঃখজনিত প্রলয়েরও অনেক দৃষ্টান্ত রয়েছে। শ্রীমদ্ ভাগবতে দশম
স্কন্ধে ৩৯ নম্বর অধ্যায় ১৫ নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের বিরহে গোপীরা শ্রীকৃষ্ণের চিন্তায় এতই তন্ময় হয়েছিলেন যে তাদের সমস্ত ইন্দ্রিয়গুলির ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং তারা সম্পূর্ণভাবে তাদের দেহের চেতনা হারিয়ে ফেলেন, যেন তারা সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। হরি বল। অনেক ধন্যবাদ হিন্দুবাবুকে। এর পরেরটা পড়বেন, কি বলতে চান? হরে হুম। কৃষ্ণ গো, আমি পড়বো। না, কুঞ্জেশ্বর পড়বে, হ্যান্ড রাইজ করেছে, ভিডিও অন করে পড়তে হবে। কুঞ্জেশ্বর। শরীরে বিবিধ সাত্ত্বিক ভাবের মধ্যে স্তম্ভনের একটি বিশেষ স্থান রয়েছে। স্তম্ভনের মাত্রা অনুসারে দেহস্থ প্রাণ বিক্ষুব্ধ হয় এবং তার ফলে ভগবৎ প্রেমজনিত বিবিধ ভাবের তারতম্য দেখা দেয়। এই দিব্য ভাব ধীরে ধীরে বিকশিত হয় এবং এই বিকাশের মাত্রা অনুসারে তাদের ধূমায়িত, জ্বলিত ও উদ্দীপ্ত বলা হয়। এই তিনটি স্তর বহু বর্ষ ধরে উপলব্ধি হয় এবং তা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাপ্ত থাকে। স্তম্ভনের প্রভাব প্রভাব সমস্ত দেহ ব্যাপ্ত হয়, যা অশ্রুপাত বা স্বর ভেদে হয় না। অশ্রুপাত ও স্বরভেদ কেবল নির্দিষ্ট স্থানে প্রকাশিত হয়। অশ্রুপাতের ফলে কখনো কখনো চোখ ফুলে যায় এবং সাদা হয়ে যায়, আর চোখের চোখের তারা কেন্দ্রচ্যুত হয়। স্তর ভেদের ফলে কখনো কখনো কণ্ঠ রুদ্ধ হয় এবং চরম ব্যাকুলতা দেখা দেয়। এই সাত্ত্বিক ভাবগুলির লক্ষণ বিশেষ করে অঙ্গে প্রকাশিত হয় এবং তাদের সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা দেয়। যেমন স্বর ভেদের ফলে যখন কণ্ঠ রুদ্ধ হয় তখন ঘর ঘর শব্দ হয়। এই শব্দের ফলে কণ্ঠ রুদ্ধ হয় এবং বিভিন্নভাবে গভীর মানসিক ব্যাকুলতা দেখা দেয়। এই সমস্ত লক্ষণগুলি রুক্ষ সাত্ত্বিক ভাবের ধূমায়িত অবস্থা। কখনো কখনো শ্রীকৃষ্ণের মহোৎসবে অথবা ভক্ত সমাজে আনন্দ মুখ নৃত্য হয়। এই ভাবকে জড়িত বলা হয়। শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ ব্যতীত উপরোক্ত এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হতে পারে না। এই সাত্ত্বিক ভাব যখন ধূমায়িত অবস্থায় প্রকাশিত হয় তখন তা লুকানো যায়। নন্দ মহারাজের গৃহে গর্গমুনি যখন বৈদিক কর্ম অনুষ্ঠান করেছিলেন তখন তিনি এই লক্ষণগুলি উপলব্ধি করেন। যখন তিনি শুনলেন যে শ্রীকৃষ্ণ অগাসুরকে নিধন করেছেন তখন তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল, তার কণ্ঠস্বর কম্পিত হচ্ছিল এবং তার সমস্ত শরীর ঘর্মাত হয়েছিল। এইভাবে গর্গমুনির সুন্দর মুখমণ্ডল অপূর্ব শোভা প্রাপ্ত হয়েছিল। যখন দুই অথবা তিনের অধিক সাত্ত্বিক ভাব স্পষ্ট রূপে প্রকাশিত হয় তখন সেই অবস্থাকে বলা হয় জ্বলিত। যেমন শ্রীকৃষ্ণের এক এক সখা যখন তাকে বলেন, হে সখে, বনের মধ্যে থেকে আমি যখন তোমার বাঁশির শব্দ শুনতে পাই তখন আমার হাত দুটি প্রাচুপূর্ণ হয়ে ওঠে যে আমি তোমার ময়ূর পুচ্ছ পর্যন্ত চিনতে পারি না। আমার উরুযুগল তখন এত স্তম্ভিত হয়ে যায় যে আমি তখন নড়তে পারি না। তাই হে সখে, আমাকে স্বীকার করতে হবে যে তোমার অপ্রাকৃত বংশীধ্বনি সুর অতি অদ্ভুত। তেমনি এক গোপী অপর এক গোপীকে বলেন, হে সখী, কৃষ্ণের বংশীধ্বনি শোনার পর আমি তার দ্বারা প্রভাবিত না হওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু তবুও আমার শরীরের কম্পন আমি রোধ করতে পারি না এবং তার ফলে গৃহে আমার আত্মীয় স্বজনদের কাছে
দেখে নারদ মুনি এত স্তম্ভিত হয়ে যান যে তিনি বীণা বাজাতে অক্ষম হয়ে পড়েন। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে তিনি শ্রীকৃষ্ণের স্তব করতে অক্ষম হয়ে পড়েন এবং তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তার ফলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতেও অক্ষম হন। এই সমস্ত ভাবগুলি যখন অত্যন্ত প্রবলভাবে রাধারানীর মধ্যে প্রকাশিত হয়, তখন তার কয়েকজন সখী তার সমালোচনা করে বলেন, হে সখী, তুমি তোমার নেত্রের অশ্রুধারার জন্য ফুলের পরাগরেণুর দোষ দিচ্ছ, তোমার শরীরের রোমাঞ্চের জন্য বায়ুকে তিরস্কার করছো এবং তোমার উরযুগল স্তম্ভিত হওয়ার জন্য বন বনবিহারকে অভিসম্পাত করছো। কিন্তু তোমার স্বরবেদ বলে দিচ্ছে যে এগুলি আসল কারণ হচ্ছে অন্য কিছু। কৃষ্ণের প্রতি তোমার প্রেমই এগুলির কারণ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে 5-6 অথবা সব কয়টি সাত্ত্বিক ভাব একসঙ্গে প্রকাশিত হয়, যখন পরম উৎকর্ষ প্রাপ্ত হয় তখন তাকে উদ্দীপ্ত বলা হয়। শ্রীকৃষ্ণ এক সখা তাকে বলেন, হে পীতাম্বর, তোমার বিরহের ফলে সমস্ত বৃন্দাবনবাসী শ্বেত যুক্ত হয়ে উঠেছে। তারা নানা স্বরে বিলাপ করছে। তাদের শরীর কম্প, রোমাঞ্চ ও স্তম্ভন দেখা দিচ্ছে। তাদের নেত্র অশ্রু ধারায় প্লাবিত হচ্ছে। তারা সকলেই অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছে। প্রেমের চরম লক্ষণকে বলা হয় মহাভাব। এই মহাভাব কেবল রাধারানীর মধ্যেই সম্ভব। কিন্তু পরবর্তীকালে কিন্তু পরবর্তীকালে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হন। তখন তার মধ্যেও মহাভাব পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ভগবত প্রেম যখন সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে তখন তা মহাভাব রূপে প্রকাশিত হয়। শ্রীল রূপ গোস্বামী 4 প্রকার সাত্ত্বিকা ভাষেরও বিশ্লেষণ করেছেন। কখনো কখনো নির্বিশেষবাদী, যারা প্রকৃতপক্ষে ভক্তিরহিত, তারাও এই সমস্ত ভাবগুলি প্রকাশিত করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি ভাব নয়, সেগুলি ভাবের আভাস মাত্র। উদাহরণস্বরূপ বলা যায়, নির্বিশেষবাদীদের পীঠস্থান বারাণসীতে কখনো কখনো দেখা যায় ভগবানের মহিমা শ্রবণ করে কোনো মায়াবাদী সন্ন্যাসী ক্রন্দন করছে। মায়াবাদীরা কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করে, কিন্তু ভগবানের সেবা করা তাদের লক্ষ্য নয়। তাদের এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। শ্রীল রূপ গোস্বামী তাই বলেছেন যে কীর্তনের ফলে নির্বিশেষবাদীদের শরীরে এই সমস্ত বিকারগুলি দেখা গেলেও সেগুলি কখনোই ভগবানের প্রতি অনুরাগের লক্ষণ বলে মনে করা উচিত নয়, সেগুলি প্রতিবিম্ব মাত্র। ঠিক যেমন অন্ধকার ঘরে পালিশ করা কাচে কখনো কখনো সূর্যের প্রতিবিম্ব দেখা যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাব এতই প্রবল ও দিব্য যে তা রূপ গোস্বামী বলেছেন যে নির্বিশেষবাদীদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি ভগবত প্রেমের প্রতিবিম্ব মাত্র, তা যথার্থ প্রেম নয়। কখনো কখনো দেখা যায় যে ভক্তি ও ভগবত কীর্তির লেশ মাত্র জ্ঞান রহিত তার্কিকেরাও যখন ভগবানের গুণগান শুনতে বসে, তখন দ্রবীভূত চিত্তে তাদের চোখ দিয়েও অশ্রু ঝরে পড়ে। সেই সম্বন্ধে এক ভক্ত ভগবানকে বলেছেন, হে মুকুন্দ, আপনার লীলামৃত এর মহিমা সম্বন্ধে আমি কি বলতে পারি, যা শ্রবণ করে অভক্তরা পর্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। তাদের নেত্রদ্বয় অশ্রু ধারা প্লাবিত হয় এবং শরীর রোমাঞ্চিত হয়। এই ধরনের অভক্তদের হৃদয় কখনো দ্রবীভূত হয় না। তাদের হৃদয় কঠিন, কিন্তু ভগবানের গুণগানের এমনই মহিমা যে তার প্রভাবে অনেক সময় ভক্তরাও অশ্রুপাত করে। কখনো কখনো দেখা যায় যে অভক্তরাও অশ্রুপাত করে। কখনো কখনো দেখা যায় যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তির রসবিহীন অভক্ত, যে কখনো শাস্ত্রবিধির নিয়ম পালন করেনি, সেও কখনো কখনো অভ্যাসের ফলে ভক্ত মণ্ডলীতে অশ্রু আদি সাত্ত্বিক ভাবের লক্ষণ প্রদর্শন করে। এই অশ্রু বিসর্জন ভগবত প্রেমজনিত নয়, তা কেবল অভ্যাসেরই ফল।
এই সমস্ত ভাব আভাস বর্ণনা করার যদিও কোনো প্রয়োজন নেই, তবুও শ্রীল রূপ গোস্বামী এই সম্বন্ধে কয়েকটি উদাহরণ দিয়েছেন, যেখানে যথার্থ ভক্তি ব্যতীতই এই রকম কয়েকটি ভাব প্রকাশিত হতে দেখা যায়। হরি বল। অনেক ধন্যবাদ। তো আমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট পেলাম। তো এখন আমরা একটা জিনিস আলোচনা করবো বলেছিলাম কিন্তু করিনি, ক্লাসকে একটুখানি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কৃষ্ণের যে 19টা পদচিহ্ন রয়েছে সেটা আমরা একটু আলোচনা করবো এখন। দেখি কতটুকু করা যায়। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের যে পাদপদ্ম, আমরা 3-4 দিন আগে পড়েছিলাম যে ভগবানের চরণ চিহ্নের কথা আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে আমাদের প্রেমের উদ্দীপনের মধ্যে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বলে একটা সাবজেক্ট ছিল। তো ওটা আমরা একটু এখন আলোচনা করব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের মধ্যে বাম চরণ আর ডান চরণ, অর্থাৎ দক্ষিণ চরণ। তো বাম দিকে কি কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে যদি দেখি আমরা শঙ্খ, তারপর হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, তারপর হচ্ছে ধনু, তারপর হচ্ছে গোখুর মানে গরুর পায়ের ছাপ, তারপর হচ্ছে ত্রিভুজ, তারপর অর্ধচন্দ্র, তারপর হচ্ছে মীন, তারপর হচ্ছে মীন মানে মাছ, তারপর পূর্ণ কুম্ভ মানে হচ্ছে কলস সঙ্গে। এগুলো হচ্ছে ডান পায়ে, সরি বাম পায়ে। এবার হচ্ছে ডান পা। ডান পায়ের মধ্যে কি কি আছে যে যবশস্য, তারপর হচ্ছে চক্র, তারপর হচ্ছে ছত্র মানে ছাতা, তারপর হচ্ছে উদ্ধরেখা, তারপর পদ্ম, তারপর হচ্ছে ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে পতাকা, তারপর অঙ্কুশ, তারপর হচ্ছে বজ্র, তারপর হচ্ছে অষ্টভুজ, তারপর হচ্ছে স্বস্তিক, আর হচ্ছে জম্বুফল। তো এই হচ্ছে ভগবানের চরণের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে প্রত্যেকটা জিনিসের কি প্রতিকার রয়েছে। যে প্রথমে হচ্ছে আমরা বা পায়ের থেকে আসি, বা পায়ের নিচ থেকে যাব নিচের দিকে, হচ্ছে মৎস্য। মৎস্য মানে আমরা সবাই জানি মৎস্য কোথায় জলে বাস করে। মৎস্য শব্দের প্রত্যেকের অর্থ যদি আমরা দেখতে যাই, কিন্তু আধ্যাত্মিক অর্থ হচ্ছে সূক্ষ্ম, অর্থাৎ নিরন্তর স্মরণ ভাব। জীবের মন সর্বদা কৃষ্ণ আসক্তিতে নিমগ্ন থাকে। যে আমাদেরকে সবসময় কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া উচিত। নিরন্তর মানে সবসময় স্মরণ করতে হবে কৃষ্ণ। ঠিক যেরকম মৎস্য যেরকম করে জ্ঞান পদ্ধতি, কিরকম আমরা দেখতে পাই মৎস্য কিভাবে সাঁতার কাটে, কি অবস্থান করে, ঠিক সেরকম চোখ বন্ধ করে নিঃশ্বাস প্রশমিত করুন। ভাবুন আপনার হৃদয় একটি নির্মল সরোবর, যেখানে কৃষ্ণ স্মরণের মাছ ক্রমাগত সাঁতার কাটছে। প্রতিটি শ্বাসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই ভাবটা নিয়ে এসে পূর্ণ করুন নিজেকে। এই করলে এটা হচ্ছে ধ্যানের পদ্ধতি। চোখ বন্ধ করে আমরা হরিনাম মহামন্ত্র জপ করতে পারি।
ফল কি হবে? যদি আমরা নাম স্মরণ করি, রুচি আসবে, আমাদের অনুরাগ বৃদ্ধি পাবে, আস্তে আস্তে আমাদের ভোগের ভাব দূর হবে, সেবার প্রতি যে ভাব সেটা আমাদের মধ্যে প্রকাশ পাবে। এখন বর্তমানে আমাদের কি হচ্ছে? ভোগ করার প্রবণতা বেশি, সেবা করার প্রবণতা নেই। কিন্তু যদি আমরা মৎস্যের মতো যেরকম স্মরণ করে, তা আমরা যদি এরকম স্মরণ করি সবসময় ভগবানকে, এই ভগবানের চরণ, তাহলে আমাদের সেবার প্রতি যে মনোভাব সেটা দেখা যায়। তারপর হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে অর্ধচন্দ্র দুঃখের বিষয়ে কারেন্ট চলে গেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হচ্ছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে।